টিফিনে কি হবে আর টিফিনে বাড়ির লোককে আমরা কি করে খাওয়াবো এই নিয়ে কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা চলতে থাকে। তো বাড়িতে তোমাদের যদি সয়াবিন থেকে থাকে তাহলে সয়াবিনের পরোটা বানাতে পারো, ভীষণ হেলদি একটা রেসিপি। তো প্রথমেই সয়াচাংকে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দাও। আর এদিকে ভাজা মশলার জন্য আমরা নিচ্ছি ধনে, জিরে, মৌরি আর গোলমরিচ ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখে দাও। এইবার সোয়াচাংগুলো সেদ্ধ হয়ে গেছে, মিক্সিং জারে দিয়ে সেটাকে পেস্ট করে নাও। পেস্ট আমাদের রেডি। এইবার তেলের মধ্যে প্রথমে মৌরি ফোড়ন দিয়ে তার মধ্যে পেস্টটা ঢেলে দাও। পেস্টটা ভালো করে নাড়াচাড়া করার পর হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নাও। খানিক বাদে আমাদের আগে থেকে করে রাখা ভাজা মশলা সেটাও দিয়ে দিতে হবে। এরপরে কিছুটা কাঁচা লঙ্কা স্বাদের জন্য আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে নামানোর আগে তোমরা দিয়ে দাও এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর বেশ অনেকটা ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের সয়াবিনের পুর কিন্তু রেডি। এবার ময়দা মেখে নাও, তার মধ্যে পুর ভরে চটপট বেলে নাও। নিজেদের ইচ্ছে মতন সাদা তেল কিংবা ঘি যাতেই হোক ভেজে দিয়ে দাও। ভীষণ একটা হেলদি রেসিপি এবং সবার জন্য কিন্তু বেশ এটা খুব ভালো। ছোট থেকে বড় সব্বার ভীষণ ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। তাহলে আজকে এই রেসিপিটাই তোমাদের জন্য শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করো। আজ তাহলে এইটুকুই।